হ্যালো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল কিভাবে কাজ করে। তো এই স্পট হিলিং ব্রাশ টুল গ্রুপের ভিতরে কিন্তু কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা রয়েছে। তো এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা দুইটা মোডে কাজ করে থাকে। তো প্রথমে দেখাবো একটা মোড, আর দ্বিতীয়ত দেখাবো যেই মোডটা খুবই দরকারি একটা মোড। তো প্রথমে আমি এখানে দেখাচ্ছি, দেখো এই মানুষটাকে ধরে দেখো, এটা সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ডে ডিলেট চাপবো। ডিলেট চাপলে এখানে ওকে দিব। ওকে দিলেই কিন্তু দেখো ম্যাজিকের মতো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা কাজ করে থাকে। এই মানুষটা কিন্তু একদম ভ্যানিশ হয়ে গেল। তো এটা হলো একটা কাজ। প্রথমত আমরা কিন্তু এই কাজগুলাই বেশি ব্যবহার করে থাকি। তো দ্বিতীয়ত আরেকটা যেই কাজ, সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। দেখো এই উপরে যে অপশনগুলো আছে, খুব ভালো করে খেয়াল করো। এখানে মুভ থেকে এক্সটেন্ডে করে দিব। তারপর এখানে স্ট্রাকচার 4 থাকবে, কালার থাকবে 4, আর যা আছে সব কিছু ঠিক থাকবে। তো এখন আমি এই মানুষটাকে এইভাবে সিলেকশন করে নিব। সিলেকশন করার পর জাস্ট এখানে এটা ধরে টান দিয়ে একটু দেখার সৌন্দর্যের জন্য একটু বড় করে দেই। এখন জাস্ট এখানে ওকে চাপবো। তোমরা দেখো কত সুন্দরভাবে এই ছবিটা এখানে কপির মতো কাজ করলো। অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক্সটেন্ড হয়ে যায়। তো এখানে ডিসিলেক্ট করলাম, দেখো কত সুন্দরভাবে কিন্তু এই ছবিটা এখানে বসে গেল। তো তোমরা চাইলে কিন্তু আচ্ছা দেখো এখানে মুভ রেখে এই ছবিটা কিন্তু চাইলে তোমরা আরেকটু কাছে নিয়ে আসতে পারবে। এটা জাস্ট এখানে একটু ধরে ড্র্যাগ করলে, ওকে চাপলে কিন্তু এখানে চলে আসবে। এইভাবে কিন্তু তোমরা কন্টেন্ট অর মুভ টুলটা ব্যবহার করতে পারো। তো এই কন্টেন্ট অর মুভ টুলটা অনেক সময় আনওয়ান্টেড পারসনকে সরানোর জন্য বা নির্দিষ্ট টাইপের ছবি এডিটিংয়ের জন্য, যে এখানে যেমন এই মানুষটাকে কিন্তু কাছে আনলাম। তো এই ধরনের কাজও কিন্তু এই কন্টেন্ট অর মুভ টুল দিয়ে করতে পারবে, এবং কি ছবিকে ভ্যানিশ করতেও ব্যবহার করতে পারবে। তো এটা কিন্তু একটু কাছে চলে আসলো। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। দেখো এখন ছবিটা কত সুন্দর লাগতেছে। তো তোমরা চাইলে কিন্তু এইভাবে একাধিক ছবি কিন্তু রাখতে পারো। তো এরকম আরেকটা আমি কাজ দেখাবো। দেখো এখানে এই হাতির এই ছবিটা নিয়ে রাখছি আমি। তো তোমরা যদি চাও এই হাতিটাকে একাধিক করবে, হাতির দুইটা বাচ্চা এখানে অ্যাড করবে, তাও কিন্তু তোমরা করতে পারবে। এখানে শুধু এক্সটেন্ডটা সিলেকশন করে দিতে হবে। তো এইভাবে আমি হাতিটাকে সিলেক্ট করতেছি। ওকে, তো এখন জাস্ট এটা ক্লিক করে এটা ক্লিক করে এখানে একটু ছোট করে, যেহেতু এটা হাতির বাচ্চা হবে, তো একটু ছোট করে বসাবো।
আর একটু ছোট করে দিতে পারি, অথবা এতটুকুই থাকুক। তো এখন জাস্ট এখানে ওকে চাপবো। দেখো কত সুন্দরভাবে এই হাতিটা কিন্তু ডাবল হয়ে গেল, এবং কি এখানে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে ফেলছে। তো তোমরা চাইলে কিন্তু এই ধরনের যদি চাও এটা আরও কিন্তু নিতে পারবে। এটা কিন্তু চাইলে এখানে ছোট করে নিয়ে বাচ্চা আকারে অথবা একটু দূরে একটা হাতি দাঁড়িয়ে আছে এরকম কিন্তু সিনারি তোমরা চাইলেই বানাতে পারবে একটা ছবির মাধ্যমে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা ব্যবহার করে। তো দেখো কত সুন্দরভাবে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে ফেলছে। তো আমি এটা সামনে আরেকটা ব্যবহার করব, আরেকটা হাতি আমি রাখব। একটা হাতি থেকে কিন্তু আমি 4টা হাতি করতে পারলাম। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে উপরের যে মোড অপশন আছে, মোড অপশনটা কিন্তু অবশ্যই এক্সপান্ড করে দিতে হবে, সরি এক্সটেন্ডে ক্লিক করতে হবে। এক্সটেন্ডে ক্লিক করলেই কিন্তু এই মোডটা কাজ করবে। তাছাড়া কিন্তু এই তোমার বলি এই হাতিটা কিন্তু সরে আসতো জাস্ট, ওখানে যদি মোভ থাকতো, মোভ থাকলে হাতিটা শুধু এই হাতিটা এখানে সরে আসতো, ডাবল হতো না। তো এরকম ডাবল করার জন্য কিন্তু এক্সটেন্ডে ক্লিক করতে হবে। তো এইভাবে চাইলে কিন্তু তোমরা যে কোনো অবজেক্টকেই ডাবল করতে পারবে, ডুপ্লিকেট করতে পারবে, এমনকি সেটা ব্যাকগ্রাউন্ডের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করবে। তো এই ধরনের ছবি যদি এডিটিং করতে চাও তাহলে কিন্তু এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে তোমরা ব্যবহার করবে। তো আমি আবার দেখাচ্ছি, এই মুভ, এখানে মুভ রাখলে এই হাতিটা বা যে কোনো অবজেক্টটা এটা জাস্ট মুভ করবে, আর এটা এক্সটেন্ডে রাখলে এটা মুভ হবে, এমনকি এটা কপি হয়ে অন্য জায়গায় বসবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।